কাল সারা রাত ঘুমাতে পারিনি, ভয়তে কুঁকড়েছিলাম, যেন একটা আতঙ্ক গ্রাস করে রেখেছিল আমাকে। একটুও ঘুম পায়নি, ভয়তে কাঁদছিলাম রীতিমতো, চোখে দাগ পড়ে গেছে। দেখো দেখো কাল ছিটে পড়ে গেছে কেঁদে কেঁদে। সবাই কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে। ওদের কান্না দেখে আমার নিজের কান্না পেয়ে যাচ্ছে, নিজে কাঁদতে শুরু করে দিয়েছিলাম আমি। কিছু বুঝতে পারছি না কেন কাঁদছে, এত পাবলিক কেন, হাহাকার কিসের আমি বুঝতে পারছিলাম না। 2020 সালের কথা মনে পড়ে যাচ্ছে, যে করোনা ভাইরাসের কথা, এরকম একটা কিছু ভাইরাস এলো নাকি বুঝতে পারছি না আমি। মানে ফ্যাক্ট আমি আসল যে রহস্যটা সেটা আমি উদ্ঘাটন করতে পারছিলাম, যে কারণটা কি এত কান্নাকাটি দিচ্ছে, সব কেঁদে, মহিলাগুলো কেঁদে ভাসিয়ে দিচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। ফেসবুকে আসছে মহিলাগুলো সব গড়াগড়ি খাচ্ছে কাঁদতে কাঁদতে। কী ব্যাপারটা আমি নিজে বুঝতে পারছি না। ভয়তে মানে ঘুমোতে গেছি কালকে রাত্রিবেলা, মানে আতঙ্ক, ওই কান্না ভেসে আসছে আমার চোখের সামনে, আমি মানে ঘুমাতে পারিনি। কি হলো, কি জিনিসটা কি? তারপরে নামটা ছিল কি, তারপরে দেখলাম ওই হেডলাইনে করেছে কি সাইয়ারা নাকি সাইয়ারা। তারপরে আমি বুঝতে পারছি না কি এইটা আবার কী ধরনের করোনা ভাইরাসের আবার অন্য রূপ, না নতুন কোনো ভাইরাস আবার হলো। মানে সেই ভেবে ভেবে সারা রাত ঘুমায়নি। এখন ঘুম পাচ্ছি আমার, সারা রাত ঘুম পায় না। অবশেষে আজকে ফেসবুকটা খুললাম, খুলে দেখছি একটা নিউজটাই একটা এসছে কি, সাইয়ারা একটা মুভি। সকালবেলা নিউজটা দেখার পর আমি শান্তি পেলাম। তারপর দেখলাম একটা ছোট ক্লিপ এসছে, পুরো ঘটনা তো আমি দেখিনি, আমি জানিও না। এই সাইয়ারা নামটা আমি কী জিনিসটাই বুঝতে পারছিলাম না। আজকে সকালবেলা ফেসবুকটা খুলতে জানতে পারলাম যে এটা একটা মুভি। একটা ছোট ক্লিপ এসছে, সেটা দেখাচ্ছে যে নায়িকা যে সে অন্য ছেলের কোলে বসে আছে, মানে পরকীয়া যাকে বলে, ওরকম একটা কিছু সিন আছে। আর নায়ক এসছে, ওকে অত কিছু দেখা, নিজের চোখে দেখা সত্ত্বেও এত সৎ ভালো নায়ক যে সে বাড়ি ফিরে যাওয়ার কথা বলছে। তো ওই যার সঙ্গে পরকীয়া, সেই ছেলেটা মানে ভিলেনটা যে আছে হ্যান্ডসাম দেখতে, দেখলাম সে নায়কের সঙ্গে বচসায় লেগে গেল। তবুও নায়ক ওকে অ্যাভয়েড করে নায়িকাটাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছিল। ওরম কথা কাটাকাটি হতে হতে নায়ক ওই ছেলেটাকে উদুম পেঁদায়, মানে মুখ দিয়ে রক্ত ফক্ত বার করে দেয়। তারপর ওই রকম সিচুয়েশান দেখে নায়িকা ছুটে এসে নায়কের পাশে না দাঁড়িয়ে ওই ছেলেটার পাশে দাঁড়িয়ে ওকে ছুরি দেখে, নায়ককে ছুরি বুকেতে এরকম ছুরিটা ধরে বলছে যে চলে যাবো এখান থেকে, আমি ওর সঙ্গেই থাকবো। নায়ক তবু এত সৎ নায়ক, নিরীহ যাকে বলে আমার মতো, তো নায়ক তবুও বলছে না তুমি চলো। নায়ক ওই নায়িকাটাকে নিয়েই যাবে। নাচের বন্ধ দেখে নায়িকা ওই ছুরিটা নায়কের পেটের কাছে এরকম ঢুকিয়ে দেয় পুরো, ভাবো। তবুও নায়ক কিন্তু কোনো রিয়াক্ট করছে না, যে মানে হ্যাঁ আমার সঙ্গে এরকম করলে এরকম কোনো রিল্যাক্স চিল আছে। নায়ক তবুও তখনও বলছে যে না তোমাকে নিয়ে যেতে হবে বলে নায়িকাটা, ওই নায়ক এই যার সঙ্গে পরকীয়া ছিল সে দৌড় মারলো। আর ওই কাঁদতে কাঁদতে ও চলে গেল বলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। ওকে নিয়ে গিয়ে বিছানায় শোয়ালো। তারপরে কী হলো জানি না, ওইটুকুনি ক্লিপটা এসেছিলো। নায়কের এত শান্ত স্বভাবের জন্য সব সততা দেখে কিঁদে কুটে একাকার। অথচ বাস্তবে ওই মহিলাটাই ছেলেটাকে ঠকাচ্ছে, বলে তোমার যা ইচ্ছা, আমার যা ইচ্ছে তাই করবো, আমি অন্যজনের সঙ্গে করবো। দেখো 10টা ছেলের সঙ্গে ঘুরছে, কিন্তু সেই হাবাবু করে কাঁদছে। ঠিক আছে, তাও মেনে নিলাম, কিন্তু তোরা এমন কাঁদছিস, আমাদের মতন পাবলিকদের ফেসবুকে এসে কাঁদিয়ে দিবি তোরা। কান্না পেয়ে যাচ্ছে আমার। আমি ভাবছি যে আজকে সকালে কী খেয়ে এসেছি, রাত্রিরে কী খাবো, কী করে, এই চিন্তা করে করে আমাদের ঘুম উড়ে যাচ্ছে। আর এদের এই মুভি দেখে এমন করছে, আতঙ্ক ধরে দেবে ভাই।